নবগঠিত বিএনপি সরকারকে চাপে রাখতে এবং রাজনৈতিক স্বার্থ হাসিলে মাঠে নেমেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান আন্তরিকতা থাকা সত্ত্বেও আন্দোলনের নামে মূলত সরকারকে চাপে ফেলাই এই দলগুলোর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে সরকার যখন সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে, ঠিক তখনই জামায়াত এনসিপি জোটের রাজপথে নামার ঘোষণা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জনগণের ধারণা, এই আন্দোলন জুলাই সনদের জন্য নয়, বরং সরকারকে বেকায়দায় ফেলে রাজনৈতিক ফায়দা লোটার একটি কৌশল মাত্র। বিএনপি নেতৃত্বাধীন সরকার শুরু থেকেই জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। জুলাই সনদের বিভিন্ন দিক বাস্তবায়নে ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকার। তবে এ প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় ধাপে ধাপে কাজ এগোচ্ছে। সচেতন মহলের মতে, দেশের এই ক্রান্তি লগ্নে যেখানে জাতীয় ঐক্যের প্রয়োজন, সেখানে জামায়াত ও এনসিপির এই রাজপথের কর্মসূচি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। রাজনৈতিক বোদ্ধারা একে নোংরা রাজনীতির খেলা হিসেবে অভিহিত করেছেন। তারা বলছেন, সনদের দোহাই দিয়ে সরকারকে চাপে ফেলে নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করাই এখন তাদের মূল টার্গেট। সাধারণ মানুষ মনে করছেন, অকারণে আন্দোলনের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করা হলে তা জুলাই বিপ্লবের মূল স্পিরিটকে কালিমালিপ্ত করবে। সংস্কারের সুযোগ না দিয়ে বারবার আলটিমেটাম দেওয়া মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার নামান্তর। সরকার যখন রাষ্ট্রের আমূল সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, তখন জামায়াত এনসিপির এই তড়িঘড়ি আন্দোলন জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। জনগণ চায়, দেশ ঘুরে দাঁড়ানোর এই সময় সরকার ও বিরোধী দল মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করুক।